কেমন লাগতেছে শোভা? সাবা জুবা কেমন লাগতেছে? প্রথম তো দেখতেছি। সাবা জুবা নতুন ভোটার, এখন যাচ্ছে জুবা ভোট দিতে। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। ভোট দেওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। ওরে বাহ! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সকাল মানেই মনে হয় নতুন দিন, একটা নতুন জীবন শুরু হয়ে যায়। শুরু হয়ে গেছে আমার কাজ কাম। আর আজকে সবারই খুশির দিন। এখন কে জিতবে কে হারবে জানি না। আর জীবনের প্রথম ভোট দিব আমি, মানে আমি আর জুবাই বাসার। আজকে সবাই মিলে একসঙ্গে ভোট দিতে যাব, ভালোই লাগবে তাই না জুবা? একসঙ্গে ভোট দিতে যাও। জুবা কখনো ভোট দিছো? এবার প্রথম, এবার আমিও প্রথম। আমার আইডি কার্ড হয়েছিল গত বছর, আমি ভয়ে ভোট দিতে যাইনি, বুঝছো? এবার যাবো দেখি। অবশ্যই ভালো লাগবে ভোট দিতে গেলে, তাই না? আমি কখনো দেখিই নাই, ছোটোবেলায় থেকে খুব ইচ্ছুক ছিল যে মারা ভোট দিতে যাইতো, পিছে পিছে যাইতাম, কিন্তু আমাদের ঢুকতে দিত না। ভাগ্য এতটা খারাপ। আমার আজকে সেই সফলতা পূর্ণ হবে, হয়তো বা ভোটটা দিতে পারবো। আর আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দিব। আমার খুব ভালো লাগতেছে, জানো, খুব আনন্দ লাগতেছে। আর আমাদের বাসায় অনেক আনন্দ হচ্ছে, সবাই আসছে, ভালো লাগতেছে। আমি সবাইকে দেখাতে পারতেছি না, কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই দেখবেন কে কে আসছে আমাদের বাসায়। মনে হচ্ছে ঈদ ঈদ লাগতেছে, তাই না? ঈদের আগের দিন যেমন হয়, কালকে রাতে আমাদের বাসায় তাই হয়েছে, চাঁদ রাত। 5,000 টাকা কেউ দিলে পরে আমি ভোট দেবো। তো একজন বলতেছে শিগগির আপনি নাম্বারটা বলেন, আমি বিকাশ করে দিয়েছি। না ভোট আসে, ভোট দিতে সারা তোমার আজকে ভোটের জন্য সকাল সকালে উঠে গেছো? হ্যাঁ, সকাল মানে সবাই সকাল সকালে উঠছে, ঈদ ঈদ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, সব আপু মুখ ঘুরে না। এই যে ভোট, তুমি ভোট দেবো কিসে জানি না, কিসে। ও কইছে তো ধানের শীষে ভোট দিবেন, তাই করছে। না আমি বলেছি যে ভোট দেবো কিসে জানি না, কিসে আসলে তো দন্য মনে হচ্ছে কি কি ভোট দেবো হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি না। আমাদের বাসায় মনে হচ্ছে ঈদের মতো আনন্দ হচ্ছে। একদিকে ভাজি করা হচ্ছে, একদিকে ভর্তা করার জন্য রেডি করতেছে। এখন নাস্তা করে আমরা যাব ভোট দিতে। এই যে ফুলকি আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে ভাজি হচ্ছে। আম্মা ভাত বাড়তেছে, গরম গরম ভাত খাই আমরা সব ভোট দিতে যাব। এই যে সবার জন্য ভর্তা করে ভাত বাড়া হচ্ছে। এখন আম্মা সবার প্লেটে প্লেটে ভাত বাড়তেছে। দেখেন আমরা সবার সকালের নাস্তা, অনেকগুলো মানুষ তো, যার জন্য এক জায়গায় বেড়ে বেড়ে দিচ্ছে এইভাবে। না আমার ভাবির ঘরে সারা জীবন এরকমই। করতেছে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি সবাই মিলে একসঙ্গে নাস্তা করা হচ্ছে। সব এলোমেলো ভাবে, আমি দেখাইতে পারতেছি না। ভোট দিবার আনন্দ তাড়াহুড়া করে খাচ্ছি। ছোটো কাকি তো হাঁটি হাঁটি পরোটা খায় বেড়াচ্ছে, যাবার টার নাই। আর সারাও ভাত খেতে বসে গেছে, সবাই রুমের মধ্যে খাচ্ছে। এই যে জুবা সারা খাচ্ছে, সারা বলছে আমিও যাব, সারাকে নিয়ে যাওয়া হবে। শোভা বলছে আমিও যাব। আর ছোটো কাকি দেখাই, আমরা দেখেন ভাত খাচ্ছি শাশুড়ি বৌমা মিলে। পাতিল হাঁড়ি, শুকনা মরিচ, পাতিল, ডিম সব কিছু এক জায়গায় নিয়ে ভাত খাতে বসে গেছে। আমাদের বাসায় কতজনের মানুষ এখন? 15 জন মনে হয়। আমাদের বাসায় না, আমাদের রুমে। রুমে মানে আমাদের রুমে, মানে আমরা একসাথে আছি 15 জনা। দোকানে 2 লোক দিয়ে। হ্যাঁ, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। সকালের নাস্তা ভোট দেওয়ার জন্য সবাই তাড়াহুড়া, সব কাজ ফেলে থেকে আগে ভোট দিতে যাবো, তারপরে এসে যা রান্না করে তাই খাওয়া হবে। সাবা তোমার কি প্রথম ভোট? হ্যাঁ আমার তো প্রথম ভোট হচ্ছে। আর শোভা তোমার? আমার ভোট নাই। বাবু দেখো তো লোক আছে। হ্যাঁ না, ছোট কাকি ভোট দিতে। জুবা নতুন ভোটার, এখন যাচ্ছে জুবা ভোট দিতে। কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। হ্যাঁ, জীবনের প্রথম ভাবি ননদ ভোট দিতে যাচ্ছে। দুইজনাই সাবা আছে, সাবাও আছে। আর আমাদের বাসা থেকে কত জুনা ভোটার যাচ্ছে একটু দেখেন। হ্যাঁ এইটা বড় ভোটার। আচ্ছা আমি বাহিরে দাঁড়ালাম, ভোট দেওয়ার জন্য বের হয়ে যাচ্ছে। ওরে বাপরে, চুম্মা কেমন লাগতেছে রিদি? আসেন মিতা ফুম্মা। আসসালামু আলাইকুম। ভোট দিয়ে চলেন যাই দর্শক। আসেন ভাইয়া আসেন, আমরা সবাই যাচ্ছি ভোট দিতে।
আব্বু আসেন, ভোট দিতে যাচ্ছি। সবাই ভোট দিতে যাচ্ছি। কোথায়? তো তাড়াতাড়ি আসো, ভোট দেওয়ার জন্য সবাই খুব এক্সাইটেড আছে। এখন আমরা যাচ্ছি ভোট দিতে, ভোট দিতে যাচ্ছি। হ্যাঁ, প্রথম প্রথম আমরা আর সহ্য করতে পারছি না, এখন হেঁটেই যাচ্ছি। আমাদেরকেও নিয়ে যাচ্ছে। হ্যাঁ, অটো তো নিয়ে যাচ্ছে না, হেঁটে যাচ্ছি ভোট দিতে। হ্যাঁ, কলেজ কলেজ যুবা ছি। সাবা ভাইয়া আমরা সবাই মিলে একসাথে দাঁড়া আছি, অটোতে উঠে যাচ্ছি। চুপ থাকা। না না আর আমরা যাচ্ছি এখন সবাই মিলে ভোট দিতে। কিছু মানুষ চলেও গেছে। আমরা ভোট কেন্দ্রে চলে আসছি। এই যে ভোট কেন্দ্রে চলে আসছি, সরকারি কলেজ। এই যে আমরা চলে আসছি এখন ভোট দেওয়ার জন্য। অনেক মানুষ সবাই একসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ভোট কেন্দ্রে ঢুকতেছি। কেমন লাগতেছে শোভা? মজা। ভোট দিতে ঢুকতেছি আমরা এখন। সাবা এই যে ভাবি ননদের তো প্রথম ভোট, দুই ননদ এক ভাবির এবার প্রথম ভোট দেওয়া হচ্ছে 2026 সালে। 2026 সালে ভাবি ননদ। সবাই যাচ্ছি। দেখতেছি আমাদের সামনে এখন পুলিশ আছে, আর আমি প্রথম ভোটার যাচ্ছি এখন। হ্যাঁ, সাবা যুবা কেমন লাগতেছে? প্রথম তো দেখতেছি, সাবা আমারও প্রথম। চুরি চুরি করে ভিডিও করতেছি। এই দেখেন কত মানুষ। ভোট কেন্দ্রে এসে এখন আমি সিরিয়াল নাম্বার নিয়ে দাঁড়াই আছি। ফোনটা রাখেন, ফোন এখানে রাখেন, ফোনটা রাখেন, ভিডিও করছেন। এই যে কেমন লাগলো নতুন ভোটার? ওখানে যাই জিজ্ঞেস। আমিও এখন আমরা ভোট দিয়ে চলে যাচ্ছি। প্রাপ্তবয়স্ক হয়ে গেছি এখন আমরা। আচ্ছা আচ্ছা, দিয়ে আসেন। আমাদের ভোট হয়ে গেছে, যান আসেন। আচ্ছা মাম্মি ভোট হয়ে গেছে। কি 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 করব বলো? এই যে আমাদের ভোট হয় নাই। বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। আমাদের ভোট নাই, তোমাদের ভোট নাই তো। এই যে আমরা জীবনের প্রথম আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। সবগুলো বুড়ি বুঝছে,
আমাদের নাই 2 বছর পর তোমরাও বুড়ি হয়ে যাবে হ্যাঁ আমরা দেশের শিশু সবাই কি এখানে আইসক্রিম খেতে আসছি বলো হ্যাঁ? আমরা ভোট দিছি একদম ফ্রি কেউ নাই একদম সরকারি কলেজের ভিতরে আমি প্রবেশ করি নাই, কখনো আসা হয় নাই। ঈশ্বর দিন মানুষ হয়ে আজকেই আসলাম ভোট দিতে এসে। আসলে বাবুনিও চলে আসছে ভোট দিতে। ভোট দিয়ে দাঁড়াই আছে, এই দেখেন ভোটার এইগুলা সব ভোটার। এই যে সারা কই সারা 3টা বাজে সারা বড় ভোটার গরু না আর্মিরা যাচ্ছে আর্মি দেখে গরু নাকি গরু গাড়িতে এরকম দেখেছে দেখো ছোট ছোট বেবিদের নিয়েও ভোট দিতে আসছে। গরু গাড়ি এমন যায় কেমন লাগলো ভোট দিতে আজকে? সুস্থ সবল ভাবে ভোট দিলা না? হ্যাঁ, কোনো মানে কোনো গ্যাঞ্জাম, কোনো চিল্লাপাল্লা, কোনো কিছু নাই, একদম ঠান্ডা পরিবেশ দেখায়। পরিবেশটা ঠান্ডা। তো এই কলেজে লেখাপড়া করছিল না? বুঝলি তো গেছি সবাই কলেজে থাকবে আজুবা। আর ওরা খুব আনন্দ পাচ্ছে এখানে এসে, খেলাধুলা করতেছে। সোফা সিটাতুল কিছু খায়নি। হাই রে খেলা, হাই রে খেলা। এখানে এসেও খেলা শুরু হয়ে গেছে 3টার। মাঠ পাই না আজকে, মাঠ পাই পাগল হয়ে গেছে। সমস্যা নাই পরের বার আমি ভর্তি হলে আমি তো পিছাস সোজা মাঠ পাই না, মাঠ পায়ে বসে পড়ছে। দেখেন আম্মা সারা কেমন লাগতেছে, সিটটা তুলো বসছে। চলে যাচ্ছি ভোট দিয়ে। ভোট দিছেন বৌদি? আব্বু ভোট দিতে কেমন লাগলো? আব্বু তো ভোটই দেয়, আমি এবার নতুন ভোটার। নিরিবিলি, হ্যাঁ শান্ত পরিবেশ। এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে। চলো চলো, আসো 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 আসো। বাবুর যেন পাউয়ের ভিতর চলে যায় না, সাবা দেখো। এই বলবে নাকি এখন? এখন ভোট দিই সবাই, ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে বাসায় চলে যাচ্ছে। এই যে আমাদের বাসার সবাই, এই যে ছোট কাকি খাই। সরকারি কলেজের সামনে। উরি মা কি জোরদার লাথি দিল আমার ভাতিজা। তাই 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 আমি দেখি কি রাখছেন না আমি জানি না বাসায় চলে গেছে। এ বাবুক ধরো, সবাই বাবুকে। শোভা দেখো অনেক লোকজন এখানে। আর এখন ভোট দিয়ে চলে যাচ্ছি বাসায়। ভালো আছো? হ্যাঁ। আমি যাব না। আচ্ছা আচ্ছা যাও। যাবো, উঠবো। চলে গেল, শোভারাও চলে গেল। এখন আমরা ভোট দিয়ে চলে যাচ্ছি ফুম্মা, সাবা। কেমন লাগছে সাবা? অনেক ভালো, ফার্স্ট টাইম দিলাম। হ্যাঁ ফার্স্ট টাইম ভোট দিয়ে অনেক ভালো লাগলো। আর এতটা আনন্দ হয় কখনো জানতাম না, খালি ছোটবেলায় শুনতাম ভোট দিতে যাচ্ছে ভোট দিতে যাচ্ছে। আসলে
দিতে হবে না। এই সময় তো আনন্দই লাগে, কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশের অবস্থা দেখে অনেক খারাপ লাগে। অনেক খারাপ আমরা লাগে। সাধারণ জনগণ সাধারণ থাকতে চাই, কিন্তু যারা অসাধারণ তারাই দেশটাকে আরো অসাধারণ করে ফেলা যা আর সমাজে মানে বলা যায় না, নেওয়া যায় না, কষ্ট হয় অনেক। ওই জন্য আমরা চাই যে ভালো করবে দেশটা সেই উঠুক। এটাই আমরা চাই। ভোট দিয়ে আইছো কেন? আবার আমরা ট্যুর দিব ভোটের নাম করে। আমরা যাব, যাওয়ার পরে যাওয়ার সময় বলবো আমরা ভোট দিতে যাচ্ছি, আবার আসবো, মানে আমরা ভোট দিলাম আরেকবার ঘুরে আসবো। এটাই করবো আমরা এখন। কিন্তু আমি পানি খাবো। বাসায় এসে সিঙ্গারা তো ঘরেও আছে, সিঙ্গারা খা। আমরা এখন যাবো, আমরা কিছু খাবো। কি খাবে? একটা আমরা আমাদের ঘুরতে পারি না, একটা ইচ্ছাই এক টাকাও নিবে না। এমনি তো ঘুরে বাসায় আসার পর খিচুড়ি আর ডিম ভুনা করবো, তার জন্য ডিমগুলা সিদ্ধ দিয়ে দিছি। আজকে মাংসর দুঃখের বিষয়, মাংস বাজার বন্ধ, সম্পূর্ণ বাজারই বন্ধ। তারপরে বৃহস্পতিবার, আজকে রান্না করব খিচুড়ি, আলু ভর্তা আর ডিম ভুনা। নাই মাছ মাংস কিছু নাই, তার জন্য ভাবলাম কি রান্না করব। এই জন্য ডিম ভুনা আর হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। আলু ভর্তা তার সঙ্গে থাকবে। ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, শুধু আমি হলুদ লবণ আর পেঁয়াজ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে ভুনা করব। ডিমগুলো ভেজে নিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, তাহলে ডিমগুলো ভাঙবে না, খুব সুন্দর ভাজা হবে। আম্মা পরশুদিন বাজার করতে গেছে, পরশুদিনও যে একদম ভিড়ের কারণে বাজারই করতে পারি নাই, খালি সবজি কিনে নিয়ে চলে আসছে, ওই কারণে আজকে ডিম ভুনা করতেছি। শুধু পেঁয়াজ আর হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভুনা হচ্ছে, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে, এই যে ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি একটু দিয়ে দেবো, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আর এখানে আমার ফুটানো পানি দেওয়া হয়েছে, খিচুড়ি তুলাই দিব তো, তার জন্য। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিমের ভুনা আলু ভর্তা, আর রাতে হবে ভর্তা ভর্তি খাওয়া। রান্না বান্না শুরু করলে দেরি লাগে না, টপ করে হয়ে যায়। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর ভিতরেই কথা, মশলা কষানো যদি ভালো হয় রান্নাটাও ভালো হয়। এখন ডিম ভুনার জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর আমার কড়াইটা কালো হলে অনেক সুন্দর রান্না হয়, ভাজাভুজি করা, তার জন্য এই কড়াইতে রান্না করা হয়েছে। ডিমগুলা ভুনা করে একটু আরেকটু পানি দিব ফুটানোর জন্য, আর একটু মানে গাঢ় গাঢ় হবে, ঝোলটা মাখা মাখা হবে, তাহলে নামিয়ে দিব। আর এদিকে খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন কেটে নেওয়া হয়েছে। খিচুড়িটা চুলায় দিয়ে দিচ্ছি সব রকম মশলা দিয়ে, আর সব জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা। আর আমার হাতে মেখে খিচুড়িটা রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই এসে গেছে নামাজ পড়ে, আমি একটু লেট করেই দিলাম, যেহেতু মানে ভোট দিয়ে আসার পরে একটু কাজ ছিল, সেগুলো কাজ সারা লাগলো। থালা বাসন মাজা, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ সব জিনিস দিয়ে দিচ্ছি। আর আমাদের মশলাগুলো আমি সব কিছু ধুয়ে রাখি। তেলও দিয়ে দেব। ডিমের ভুনাটা হয়ে গেছে, এখন আলু ভর্তা আর খিচুড়িটা হলেই হয়ে যায়। তেল দিয়ে দিলাম, সরিষার তেল সয়াবিন তেল মেলানো আছে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের বাসনটা কই গেল? পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আবার চেক করে দেওয়া হবে, এখন যার যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মেখে দিবার পালা।
এখানে 2.5 কেজি চাল ডাল দিয়ে রান্না হচ্ছে। এখন খিচুড়িটা মাখানো শেষ, দিয়ে দেব চুলার উপরে। এখন খিচুড়িতে পানি মিলাই দিলাম পরিমাণ মতো, আর একটু পানি লাগবে মনে হয়। ঝরঝরা খিচুড়ি রান্না হবে এটা। আজকে খিচুড়ি রান্না হয়েছে এবং আলু ভর্তা, মরিচের ভর্তা। না শশা নাই, খালি টমেটো কাটো। আসলে এমন গামলা আরেকটা ছিল তো। ওটা তোলা হয়েছে নাকি? স্টিলের গামলায় বাড়েন, একটা বড় খাড়া স্টিলের গামলা আছে না, ওটার মধ্যে ঢালেন, তাহলে সবার একসাথে হয়ে যাবে। আমরা সবাই মিলে কাজ করতেছি, যুবা, আমি, মিতা, ফুমা। না গেঞ্জাম কিসের, উপর নিচ সব জায়গায় এক জায়গায় বসে খাইয়ে দেয় শেষ। ওখানে লিজাম প্লেট লিজায় বসবো বাড়ার কাছে, আগে প্লেটে ভারী দেব না, পরে কাটো। ঝাল ঝাল আলু ভর্তা হচ্ছে, এইদিকে মরিচের ভর্তা, মরিচগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে, লাল লাল করে ভর্তা করা হচ্ছে। পেঁয়াজের ভর্তা হবে একটু। সবাই দিকে যাও। হ্যাঁ, খিচুড়ি বাচ্চা দুপুরের খাবার আজকে আমাদের বাসায়। আলু ভর্তা, পেঁয়াজের ভর্তা, টমেটোর সালাদ। দুপুরের খাবার খাওয়া হচ্ছে। জুবা, কেমন হয়েছে খিচুড়ি? আর অনেকদিন পর সবার সঙ্গে খাচ্ছো, তাই না? অনেকদিন পর সবার সঙ্গে খাচ্ছে, ভালোই লাগতেছে। এই যে ডিম ভুনা, খিচুড়ি, আলু ভর্তা। হ্যাঁ, ভাইয়াও আসছে অনেকদিন পর। ভোটের অনুষ্ঠান নাকি আমাদের বাসায়? এই দেখেন আমরা কতগুলা মানুষ একসঙ্গে খাই, আমরা খালি আমি বাদে, তাই না ফুম্মা? সবাই একসঙ্গে বসে গেছি। আমাদের ডাইনিং স্পেসটা ছোট, তার কারণে আমাদের এখানে বারান্দায় বসে খাওয়া হচ্ছে এখন। ভালোই লাগে সবার সঙ্গে খেতে। রান্না করতে যতটুক টাইম আর খাইতে ততটুক টাইম লাগে না। মেশিং মানুষ, কলকারখানায় খাওয়াও শেষ, আবার মাজা ধোয়াও শুরু হয়ে গেছে। মানে আজকেতে অন্যরকম একটা আনন্দ লাগতেছে। মানে আমরা ঈদেও এত আনন্দ করি না, তাই না ফুম্মা? আজকে এত ভালো লাগতেছে। এখন আল্লাহ জানে সন্ধ্যা পর্যন্ত কি হবে, কে জিতবে, কে যেই জিতুক আমাদের জন্য ভালোই হবে। কি ঝুম, অন্ধকার নাই, কিছু নাই, আলোময়। আর এই গাছটায় এত ফুল আসছে, মানে আমের মুকুল দেখায়। আমাদের পাশের বাড়ি এই ছাদটায় এত পরিমাণ মুকুল, এই গাছে আম ধরবে আগে। আর এখানে একটা কালো বিড়াল শুয়ে আছে। আর আমাদের গাছের মাশাআল্লাহ মুকুল আসছে। আর আমাদের টমেটো গাছে টমেটো ধরছে। হ্যাঁ, সরিষা গাছে সরিষাও ধরছে। এই দেখেন, সরিষা লাগাইলে মনে হয় আরো হতো, আসলে আমাদেরই দোষ, আর একটু লাগানো লাগতো। একদম নিচুপ সব জায়গায়। দেখে বুঝতে পারছেন কি বানানো হচ্ছে আমাদের বাসায়। এই যে চটপটি বানানো হচ্ছে, খুবই সুন্দর কালার আসছে। আম্মা রান্না করছে, আম্মা জুবা মিলে করছে। আর বিকেলের নাস্তা, ভোটের দিনে স্পেশাল খাওয়া হচ্ছে। মানে মাংস বাদে আমাদের বাসায় মাছ মাংস কিছু নেই, তাই না আম্মা? কালকে কিনতে হবে সব কিছু। আর এখন নাস্তা খাওয়া হচ্ছে চটপটি। বাবুর জন্য নুডলস বানানো হয়েছে, ঝোল নুডলস। আর এদিকে টক বানানো হয়েছে, শসা, লেবু সব কিছু কেটে নেওয়া হয়েছে। কেন, তুমি কি খেয়েছো? না, কই ভাত খাইছো তুমি? তো আচ্ছা, তো ঘরে নিয়ে যাই, খাওয়াচ্ছি। জুবা
শিল্পী মনে বাসায় দিয়ে আসবে আচ্ছা ডিমটা খাও ডিমটা খাও, কুসুমটা খাও কাঁচা রসুন কাঁচা তোমার পছন্দ, তারা বাটিতে দিচ্ছি বাটিতে। আসো শোভা, বিকেলের নাস্তা। ভোটের দিনের বিকেলে নাচতে তো আলাদাই মজা। তাই আচ্ছা, আর বেশি কিছু বলবো না, বিকেলের নাস্তা খেতে খেতে বিদায় দিয়ে দাও। সন্ধ্যার পর যাবে, খাওয়ার পর যাবে, খাওয়ার পর। সময় বিদায় দাও মা। খাওয়ার পর নামাজের পর তুমি আগে খাও খাই না তুমি যেটা পারো সেটা খাও দিয়ে যাবো ভালো খাচ্ছে সোনা সারা। পাখি শিল্পী ময়নাবাই নিয়ে যাবো হৃদি আর শোভা বিদায় দিয়ে দাও তোমার। ও আচ্ছা, আজকে ভোট দিছো, হ্যাঁ, কালকে দেখা যাবে। কালকে দেখা যাবে। কালকে কি দেখা যাবে? বিদায় দাও, বোঝা যাবে রাত 12টা করে বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। নাস্তা খেতে খেতে বিদায় দিয়ে দাও।